খুব একটা ভয়ঙ্কর জায়গায় আমরা আছি এখন। এই যে এভাবে নামতে হয়, এখানে যদি রাস্তা হারিয়ে যায় জঙ্গলের মধ্যে তাহলে আমরা আমাদেরকে খুঁজে পাবো না। প্রচুর ঘন জঙ্গল, গজারি বন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলটি অনেক পুরাতন জঙ্গল। জঙ্গলে আমরা খুঁজতে আসছি বেয়ার গ্রিলসের মতো পিঁপড়ার বাসা, পিঁপড়ার ডিম। যে কোথাও পিঁপড়ার ডিম পাওয়া যাইতেছে না। ওই যে একটা কাঠ ঠুকরা, তাই না, গাছের মধ্যে বসে আছে। এই ঘন জঙ্গল দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নিরিবিলি পরিবেশ। ওই যার একটা কাঠ ঠুকরা, ওই দেখেন কি পরিমাণ গাছ পাইতে পারে ও। এই যে একটা কাঠ ঠুকরা অল্প নিমেষেই গাছের উঠে গেল। ওই যে সুন্দরভাবে উঠে যাচ্ছে। আশেপাশে জঙ্গল আর জঙ্গল, এখান দিয়ে ভয়াবহ জঙ্গল। এই জঙ্গলের ভিতরে আমরা ঢুকে পড়েছি। গহীন অরণ্যে আমরা ঢুকে পড়েছি এখন। আমাদের উদ্দেশ্য পিঁপড়ার ডিম। পিঁপড়ার ডিম খোঁজ করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। জায়গাটা খুবই ভয়ানক। ঘন জঙ্গল, শুধু কাঠ ঠুকরাই দেখা যায়, আর কিছু দেখা যায় না। এখানে যার একটি কাঠ ঠুকরা দেখা যাচ্ছে সামনে এগুলি দেখা যাবে কাঠ ঠুকরাটি। ওই গাছের আগায় চলে গেছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখেন আপনারা সকলেই। পিঁপড়ার ডিম আছি, এখানে আর কেউ নাই। গভীর অরণ্য, এই অরণ্যের ভিতরে আমরা আছি। হ্যাঁ, এই যে একটা বাসা আছে, ওই বাসাটা থেকে আমরা পিঁপড়ার ডিম ভাঙবো। পিঁপড়ার ডিম সংগ্রহ করার জন্য আমরা এখানে এসেছি। এত কষ্ট, এত গভীর জঙ্গলের ভিতরে কেউ আজ পর্যন্ত ঢুকেনি, আমরাই ফার্স্ট এখানে। এই যে পিঁপড়ার বাসা দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখেন ভিউয়ার্স, এইটাই হলো পিঁপড়ার বাসা। এখান থেকে অনেক পরিমাণে পিঁপড়া পাওয়া যাবে। বাঁশ নিচে আছে, আমাদের একটা বাঁশের প্রয়োজন, বাঁশের খোঁজ করছি। দেখা যায় কোথাও বাঁশটা পাওয়া যায় কিনা। অরণ্যটা অনেক সুন্দর। এই অরণ্যের ভিতরে কোনো লোকজন ঢুকে না, আমরাই মাত্র ঢুকছি। গজারি বন, এখানে সামনে একটা খোলা জায়গা আছে, খোলা মাঠ আছে। হ্যাঁ দিব, মার দিলে আর কিছু করা আছে, মায়ের খেয়ে জানলাম। এই যে এটাই দিব, ওই যে এটাই দিব, ওই যে এই কাঁঠাল গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে আসেন। এখন আমরা বাঁশ সংগ্রহ করতেছি। একটা বাঁশ সংগ্রহ করে বাঁশ দিয়ে ছাতা বেঁধে তারপরে আমরা পিঁপড়া ডিম সংগ্রহ করব। ডিম গভীর অরণ্যের মধ্যে। ওইখানে দূরে বাসা আছে।